হয়েছি। এটা ক্লাস সম্ভবত ফিফথ ক্লাস নিয়ে। তো ফিফথ ক্লাসে আগের ভিডিওটা আমি ছোট করেছিলাম, বলেছিলাম যে আমি নেক্সট ক্লাসে আসবো। তো আজকের এই ক্লাসটা যে সেশনটা পড়াবো, সেই সেশনে আমি পড়াবো হচ্ছে রোধের সমবায়। দেখো রোধের সমবায়টা কি? রোধের সমবায় পুরো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ইংরেজিতে বলে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো আমি আবার উপস্থিত হয়েছি। এটা ক্লাস সম্ভবত ফিফথ ক্লাস নিয়ে। তো ফিফথ ক্লাসে আগের ভিডিওটা আমি ছোট করেছিলাম, বলেছিলাম যে আমি নেক্সট ক্লাসে আসবো। তো আজকের এই ক্লাসটা যে সেশনটা পড়াবো, সেই সেশনে আমি পড়াবো হচ্ছে রোধের সমবায়। দেখো রোধের সমবায়টা কি? রোধের সমবায় পুরো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ইংরেজিতে বলে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো ঠিক আছে, যেটা বলছিলাম, আমি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স পড়াচ্ছি। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের মধ্যে এখানে দু ধরনের শ্রেণী সমবায় কম্বিনেশন হয়, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। শ্রেণীটাকে বলে সিরিজ, আর এটাকে প্যারালাল, সমান্তরালটাকে হচ্ছে প্যারালাল। প্রথমে আমি শ্রেণী সমবায় চলে আসি। তাই জন্য শ্রেণী সমবায় সংজ্ঞাটা আমি লিখেছি যে যখন একাধিক রোধ পরপর এমন ভাবে যুক্ত থাকে যাতে বর্তনীর প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে। দেখো এখানে সিরিজে দেখো প্রতিটা রোধ পরপর যুক্ত আছে। আর এখানে আমি দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে তড়িৎ প্রবাহ মাত্রা I = 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার যে কারেন্টটা, এটা প্রতিটা রোধের মধ্যে দিয়ে একই, মানে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে। এর কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এর কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এর কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তাহলে একই থাকছে 2 অ্যাম্পিয়ার। ওই জন্য বলছে প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে, তাকে বলে হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে এখান থেকে শ্রেণী সমবায়ের একটা সংজ্ঞা হয়ে গেল। এবার এর সাথে যেটা কোশ্চেন থাকে, কোশ্চেনের সাথে অঙ্ক থাকে। আগে কোশ্চেনটা হচ্ছে যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করো। দেখো তুল্য রোধ কি? তুল্য রোধ ব্যাপারটা, তুল্য ব্যাপারটা কি? ধরো একটা দাড়িপাল্লা আছে, দাড়িপাল্লায় আমি 3 ধরনের, এখানেও ঠিক তুল্য রোধ বলতে একই ব্যাপারটা কি? দেখো এখানে আমি R1, R2 আর R3 লাগিয়েছি, এখানে পরপর যুক্ত করেছি শ্রেণী সমবায়। আমি একটা এক্সাম্পল নিয়েছি। দেখো এখানে V লিখেছি হচ্ছে 3 ভোল্ট, আর এখানে I লিখেছি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যেটা রেখেছি এটা হচ্ছে তুল্য রোধ, মানে এই তিনটে তুল্য রোধ। দেখো তুল্য রোধ এইটা থাকার জন্য বর্তনীর কিন্তু আর যে দুটো জিনিস ছিল I আর V, কোনো পরিবর্তন হচ্ছে না। মানে V ও 3 ভোল্ট আছে, I ও কিন্তু 2 অ্যাম্পিয়ার আছে। আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, এটাও 2 অ্যাম্পিয়ার, এটাও দেখো 3 ভোল্ট। তাহলে এই রোধটা এই তিনজনের তুল্য রোধ। ব্যাপারটা বোঝা গেল? মানে আমি এই তিনটে রোধকে তুলে দিয়ে যদি এই রোধটা সার্কিটের মধ্যে যুক্ত করি, বর্তনীতে যুক্ত করি, তাহলে বর্তনীর বাকি দুটো যে কম্পোনেন্ট I আর V, এরা কিন্তু আনচেঞ্জ থাকছে, মানে পরিবর্তন হচ্ছে না। এই জন্য এই R ইকুইভ্যালেন্ট, এটা হয়ে গেল এই তিনজনের তুল্য। তাহলে R1, R2, R3 তুল্য রোধ হয়ে গেল হচ্ছে এইটা Req। তাহলে আমাদের এই তুল্য রোধের এখন মান বার করতে হবে। আমরা খুব সহজ এটা মানটা বার করা, জাস্ট দুটো লাইন। তাহলে তুল্য রোধ ব্যাপারটা কি বোঝা গেল? যে এই তিন থেকে যদি তুলে দিয়ে আমি একটা রোধকে যুক্ত করি, যার ফলে সার্কিটের আর দুটো কম্পোনেন্ট যদি চেঞ্জ না হয়, 2 অ্যাম্পিয়ার 3 ভোল্ট, এটা 2 অ্যাম্পিয়ার 3 ভোল্ট, তাহলে এরকম যদি হয়, তাহলে আমি এটাকে বলবো হচ্ছে এদের তুল্য। ওকে, তাহলে আমি দেখো এখানে ওহমস লতে চলে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র 1, আর এটা হচ্ছে চিত্র 2। তাহলে 1 থেকে পাই, চিত্র 1 থেকে কি পাই? দেখো যে আমরা লিখবো V = I, এই তিনটে রোধের যোগফল, R1 + R2 + R3। কেন I1 + R2 + R3? এই তিনটে রোধের মধ্যে দিয়েই কারেন্ট I, বুঝছে? একই থাকছে কারেন্টটা I। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার চিত্র 2 থেকে
2 থেকে পাই v ইজ ইকুয়াল টু i ইন্টু আর ইকুইভ্যালেন্ট, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর আর 2 নম্বরে যদি আমি লেফট হ্যান্ড সাইড কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো, যে 1 নং ও 2 নং তুলনা করে পাই i r1 প্লাস r2 প্লাস r3 ইজ ইকুয়াল টু i r ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এখান থেকে i ক্যান্সেল আউট হয়ে গেল, জাস্ট আমি r ইকুইভ্যালেন্ট লিখে নিলাম, এটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। তাহলে এটা হয়ে গেল শ্রেণী সমবায়ের তুল্য। ঠিক আছে, বুঝা গেল? জাস্ট একটা ছোট এক্সাম্পল নিই, ধরো এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা 7 ওহম, তাহলে এই শ্রেণী সমবায় তুল্য রোধ হবে 3 প্লাস 4 প্লাস 7 যোগ করলে হয় 40, তাহলে 14 ওহম হয়ে যাচ্ছে তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধে আমাদের কি করতে হবে, শুধু যোগ করতে হবে 3, 4 আর 7। ওকে, তাহলে এবার এটার সাথে এবার আমি শ্রেণী সমবায় এটা হয়ে গেল, এবার সমান্তরাল সমবায়। ওকে, এবার আমরা দেখো তোমার সামনে নিয়ে এসেছি সমান্তরাল সমবায়। এখানে লেখা আছে যখন একাধিক রোধের একটা প্রান্ত ব্যাটারির সাথে আরেকটা প্রান্ত, আরেকটা ব্যাটারি আরেক প্রান্তের সাথে, আরেকটি প্রান্ত ব্যাটারির সাথে এমন ভাবে যুক্ত থাকে যে দেখো এখানে রোধগুলোর সমস্ত একটা প্রান্ত ব্যাটারির সাথে আর আরেকটা প্রান্ত ব্যাটারির সাথে এমন ভাবে যুক্ত থাকছে যে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব একই থাকছে, মানে এখানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভবটা কিন্তু সেই ভি 3 ভোল্ট। তাহলে এই কম্বিনেশনটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, এটাকে বলছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, দেখো এখানে সমান্তরাল সমবায় কাকে বলে, তাহলে কোশ্চেন থেকে সমান্তরাল সমবায় তুল্য রোধ বার করতে দিলে আবার আমাদের এই ডায়াগ্রামটা করতে হবে। দেখো ডায়াগ্রামটা আগের মতোই, সেই তুল্য রোধ একই ব্যাপার হচ্ছে, এই তিনটে রোধকে তুলে নিয়ে আমি যদি এই রোধটা সার্কিটের মধ্যে কানেকশন করি তাহলে সার্কিটের বাদবাকি কম্পোনেন্ট গুলো একই থাকছে। কিরকম সার্কিটের বাদবাকি কম্পোনেন্ট বলতে একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ভি, তিনটে তো জিনিস থাকে, ভি আই আর আর, তাই না? তাহলে আই আর ভি, দেখো এখানে আই ছিল 2 অ্যাম্পিয়ার, ভি ছিল 3 ভোল্ট, এই তিনটেকে তুলে নিয়ে যখন আমি আর ইকুইভ্যালেন্টটাকে যুক্ত করলাম, তখন যুক্ত করার সাথে কিন্তু আই 2 অ্যাম্পিয়ারই থাকলো, ভি কিন্তু 3 ভোল্টই থাকলো, চেঞ্জ হলো। তার মানে কি বলবো, যে এই রোধটা এখন এই তিনজনের তুল্য। কথাটা বোঝা গেল? এই তিনটাকে তুলে নিয়ে এটা যখন যুক্ত করলাম আই আর ভি কিন্তু সেম থাকলো। তাহলে সেম থাকার জন্য আমি এখন এইটাকে বলবো হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এবার এইখান থেকে আমি আবার এদের আর ইকুইভ্যালেন্টের সাথে এদের সম্পর্ক কি আমি আবার এখানে ডিডিউস করব। দেখো আমরা চিত্র 1 থেকে পাচ্ছি, দেখো কি চিত্র 1 হতে পাই, দেখো চিত্র 1 হতে কি পাচ্ছি, প্রত্যেকটা রোধের দেখো বিভব প্রভেদ কিন্তু ভি, তাই না? আমি সেই জন্য লিখবো যে ভি ইজ ইকুয়াল টু আই আর ওয়ান, প্রত্যেকটা রোধের বিভব প্রভেদ কিন্তু ভি। ঠিক আছে, হ্যাঁ, ভি আই আর ওয়ান, তারপর হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে আই টু আর টু, আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই থ্রি আর থ্রি। এবার তোমরা বলবে যে স্যার আই ওয়ান আই টু আর থ্রি কি? আই ওয়ান আই টু আর থ্রি হচ্ছে এবার কিন্তু তিনটে রোধের মধ্যে দিয়ে কারেন্ট, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আই ওয়ান, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আই টু, এর মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু আই থ্রি। তাহলে তিনটে রোধের মধ্যে দিয়ে তিনটে কারেন্ট গেছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এই সমীকরণগুলোর নাম দিয়ে রাখতে পারো। আচ্ছা, এই সমীকরণগুলোর নাম দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এটা থাক। এবার দেখো তাহলে তিনটে রোধের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু আই ওয়ান আই টু আর আর থ্রি, আই থ্রি। এবার চিত্র 2 থেকে পাচ্ছি, দেখো
চিত্র 2 হতে পাই, চিত্র 2 হতে পাই, এখানে একটা কাজ করে এখান থেকে তোমরা আগে এখানে i1 i2 i3 মান বার করে নাও। তাহলে এটা পাচ্ছি, এখান থেকে আমরা পাবো i1 সমান সমান হচ্ছে v1 বাই r1, এটা 1 নম্বর নাম দিয়ে রাখো, ঠিক আছে। এইখান থেকে দেখো i2 পাবো v বাই r2, এটা হচ্ছে 2 নম্বর নাম দিয়ে রাখো। এখানে i3 পাবো v বাই r3, এটা হচ্ছে 3 নম্বর নাম দিয়ে রাখো। তাহলে 1 2 3, এবার চিত্র 2 থেকে পাচ্ছি দেখো চিত্র 2 হতে পাচ্ছি, দেখো পাবো v ইজ ইকুয়াল টু i r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। v ইজ ইকুয়াল টু i r ইকুইভ্যালেন্ট। এবার i সমান কি? i তো মোট কারেন্ট, তাহলে এখানে মোট কারেন্ট i তিনটে ভাগ হয়েছিল, তাহলে এই তিনটে কারেন্টের যোগফলই নিশ্চয়ই i, তাই না? তাহলে তিনটে কারেন্টের যোগফলই i, তাহলে এখান থেকে আমি লিখবো হচ্ছে i1 প্লাস i2 প্লাস i3। আমি ডান দিকে চলে যাচ্ছি, ব্র্যাকেট দিয়ে r ইকুইভ্যালেন্ট মানে i ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস i3, ঠিক আছে। কন্টিনিউ করছি, এবার এই তিনটে সমীকরণকে কাজে লাগাচ্ছি। দেখো i1 এর মানটা এখান থেকে বসাবো, i2 এর মানটা বসাবো, i3 এর মানটা বসাবো, তাহলে এখানে পেয়ে যাবো v বাই i1 প্লাস v বাই i2 প্লাস v বাই i3, তাই না, ইন্টু r ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে সরি i1 r1 r2 r3 r3, ঠিক আছে, r3। তাহলে এবার এটা হয়ে গেল, তাহলে এখান থেকে v কমন নিয়ে নি, তাহলে v কমন নিয়ে হয়ে যাবে 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3 r ইকুইভ্যালেন্ট। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে v ক্যান্সেল আউট হয়ে গেল, v ইকুয়ালস টু, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি r ইকুইভ্যালেন্ট 1 বাই r ইকুইভ্যালেন্ট, 1 বাই r ইকুইভ্যালেন্ট মানে r ইকুইভ্যালেন্ট এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 1 বাই r1 r3 r3, তাহলে 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। তাহলে এই জায়গাটাকে আমি একটু এই দিকটা লিখছি, এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে 1 বাই r ইকুইভ্যালেন্ট সমান সমান 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। তাহলে এইটা হয়ে গেল সমান্তরাল সমবায়ের তুল্যরূপ। সমান্তরাল সমবায়ের তুল্যরোধ, তাহলে 1 বাই r ইকুইভ্যালেন্ট সমান হবে, তাহলে এটা হয়ে গেল সমান্তরাল সমবায়ের তুল্য। তাহলে শ্রেণী সমবায়ের তুল্যরোধটা একটু সোজা, সমান্তরাল সমবায়ের তুল্যরোধটা একটু তুলনামূলক কঠিন, কিন্তু ঠিক করে বুঝতে পারো। কিছুই বললাম না, v = i1 r1, v সমান i2 r2, এখান থেকে i1 i2 r3 এর মানটা বসিয়ে দিলাম, সেকেন্ড চিত্র থেকে যে ইকুয়েশনটা বসালাম সেই ইকুয়েশনে তোমরা ওই i1 i2 i3 এর মানটা বসিয়ে দিলে। এবার একটু প্রসিড করো, অঙ্কের একটু নলেজ তো থাকতেই হবে, বেসিক্যালি অঙ্কের একদম নলেজ না থাকলে তো হবে না, তো একটু ইয়ে করে একটু প্রসিড করলে এটা চলে আসবে। তাহলে এটা হয়ে গেল সমান্তরাল সমবায়ের তুল্য। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন থাকে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, শ্রেণী সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় কাকে বলে, শ্রেণী সমবায়ের তুল্যরোধ কাকে বলে, সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান বার করো, দিয়ে এখান থেকে বেসিক্যালি অঙ্ক থাকে। তাহলে এবার এখানে আবার আমাদের নেক্সট ক্লাসে যখন হবে এই ওহমস ল এর পরে আমাদের নেক্সট ক্লাসে আমি সম্ভবত অঙ্ক করাবো, তাহলে অঙ্ক করালে হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের আবার বলছি,
তোমরা কিন্তু ক্লাসগুলোকে পর পর ফলো করবে, ক্রোনোলজিক্যালি ফলো করবে, ঠিক আছে? একটার পর একটা এইভাবে ফলো করবে, মাঝখানে ক্লাস যেন বাদ না যায়। একটা ক্লাস পড়লে দেখলে ভালো করে, সেটা সম্বন্ধে কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, আবার সেকেন্ড ক্লাসটা হবে, সেকেন্ড ক্লাসটা ক্লিয়ার করার পরে থার্ড ক্লাসে যাবে। মাঝখান থেকে কোনো একটা ক্লাস দেখলে কিন্তু তোমরা কিন্তু পারবে না করতে, কারণ এটা ফিজিক্যাল সায়েন্স, তো এটা একটার সাথে আর একটা রিলেটেড, একটার সাথে একটা সম্পর্কযুক্ত। মাঝখানে ক্লাস বাদ চলে গেলে কিন্তু প্রিভিয়াস ক্লাসের নেক্সট ক্লাসের কিন্তু কিছু বুঝতে পারবে না। ওই জন্য পর ক্লাসগুলো ফলো। ওকে, তাহলে আজকের এই দুটো সেশন করালাম। একটা সেশন হচ্ছে আমাদের যেটা হচ্ছে করালাম হচ্ছে তড়িৎচালক বল, বিভব প্রভেদ, আভ্যন্তরীণ রোধ, আর এটা হচ্ছে তুল্য, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওকে, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমরা ঠিক করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট। আর ক্লাসগুলোকে পর পর ফলো, মিস করো। ওকে।